আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি আলোচনা করব এটা হলো বেসরকারি শিক্ষকদের পারস্পরিক বদলি নীতিমালা কিন্তু প্রকাশ করা হয়েছে, অর্থাৎ বদলির সর্বশেষ আপডেট। এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। বেসরকারি শিক্ষকদের পারস্পরিক বদলির নীতিমালা প্রকাশ। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। আজ রোববার মাহশির বেসরকারি মাধ্যমিক শাখা 1 থেকে এই বিজ্ঞপ্তিতে নীতিমালা প্রকাশ করা হয়। এখানে নীতিমালা সমূহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত শিক্ষকদের পারস্পরিক বদলি সংক্রান্ত নীতিমালা 2024 প্রণয়ন করা হলো। শিরোনাম: এ নীতিমালা এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলি নীতিমালা 2024 নামে অভিহিত হবে। এ নীতিমালা জারির তারিখ থেকে কার্যকর হবে। এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে। শুধু সমপদে কর্মরত 2 জন শিক্ষককে লিখিত সম্মতিপত্র সহ পারস্পরিক বদলির আবেদনে বিবেচনা করা হবে। চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলা ব্যতীত অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না। তবে মহিলা আবেদনকারীগণ স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চাকরির 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। চাকরির জীবনে কেবল একবার বদলি হওয়ার সুযোগ থাকবে। বদলির কর্তৃপক্ষ: মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা। পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করবেন। আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া: বদলি সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে। প্রতি বছর 16 অক্টোবর থেকে 15 ডিসেম্বরের মধ্যে অনলাইনে পারস্পরিক বদলির জন্য আবেদন গ্রহণ করা হবে। অনলাইনে প্রাপ্ত আবেদন প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে যাচাই বাছাইপূর্বক নিষ্পত্তি করতে হবে। বদলিকৃত শিক্ষকদের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বর্তমান প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার করতে হবে। বদলিকৃত শিক্ষকদের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধাদি এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা পূর্ববৎ বজায় থাকবে। বিবিধ বদলির আবেদন অগ্রাধিকার হিসেবে দায়ী করা যাবে না। বদলিকৃত শিক্ষকগণ কোনো ধরনের টিএ বা ডিএ ভাতা পাবেন না। আদেশ জারির 15 কর্মদিবসের মধ্যে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান বদলিকৃত শিক্ষকদের অবমুক্তি নিশ্চিত করবেন। অবমুক্ত হওয়ার পরবর্তী 5 কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান যোগদানের বিষয়টি মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে অবহিত করবে। তো ভিউয়ার্স, আপনারা জানতে পারলেন যে এটা কিন্তু অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এ কার্যক্রম শুরু হবে। প্রতি বছর বদলির জন্য আবেদন গ্রহণ করা হবে। তবে এটা কিন্তু অবশ্যই অনলাইনে হবে। আর বদলি শুধুমাত্র একবার হওয়ার সুযোগ থাকবে এবং নিজ জেলা ব্যতীত অন্য জেলা বদলি আবেদন করা যাবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।